ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছিল। পরে ও বলছিল যে এই বৃষ্টি সাক্ষী আমাদের ভালোবাসার। পরে আমি বলছি যে এগুলো তোর সবই মনে থাকবে তোমার? পরে বলতেছে হ্যাঁ সবই মনে থাকবে আমার। পরে থাকার পরে ও পরে আমি বলতেছি আমার কিন্তু আগে বিয়ে হয়েছিল। ও বলছে মজা করো না তো, এখন ঘুমিয়ে পড়ো। পরে এটা বলার পরে আমি আর একবার বলি নেই, যেটা কিন্তু সত্যি। পরে ওইখান থেকে সকালবেলা হয়, পরে আমরা দুজন বের হয়ে যাই। না কিন্তু এখানে আমার কথা আছে, এটা হচ্ছে এই ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানতেন, ডিটেল জানতেন? সকাল হইলো, পরে আমরা দুজন ফ্রেশ হলাম, হয়ে পরে আমরা ওইখানে একটা পার্ক আছে, সকালবেলা সবাই যাই ওইখানে। ওইখানে যাই সবাই আবার ফোন দিয়ে আবার আমরা ওর 4টা ফ্রেন্ড আবার এক হওয়ার পরে আমরা সকালে নাস্তা করলাম। নাস্তা করার পরে আমি বললাম ঠিক আছে তাহলে এখন আমি আবার এইখান থেকে ঢাকা ব্যাক করব, বাড়িতে তো যাওয়া যাবে না। পরে আমি ঢাকাতে চলে আসি, পরে ওকে আবার টাকা দিয়ে আসি, ও বাড়িতে যাবে। আমি টাকা না দিলে তো যেতে পারবো। মানে বাড়িতে যাওয়ার পর্যন্ত টাকা ছিল না এই ছেলের কাছে? টাকা ছিল কি না, ছিলই না মনে হয়। আপনি ওকে কি থেকে ভালোবেসেছিলেন? শুধু একটা ছবি দেখেই? আর ওর অনেক ভালো মনে হইতো আমার কাছে। কেন মনে হতো? কেন হয়তো ও সবসময় আমি যদি কিছু মিথ্যে কথা বলি ও সব বলতো পচা কথা বলতে হয় না, পচা কথা বললে আমাদের ভালোবাসাটা মনে হয় শেষ হয়ে যাবে। কেন গেলেন দেখা করতে? ও তো এইখানে আসতে পারবে না। ওর বাড়ি ছিল কোথায়? ওর বাড়ি নওগাঁ। নওগাঁ থেকে ও বগুড়াতে আসতো? আর আপনি সিরাজগঞ্জ থেকে? বগুড়াতে যাইতাম। মানে আমি ঢাকাতে আসলাম, পরে আমার আপু তো একটু রাগী, আপু বুঝতে পারছে যে আমি ওর সাথেই ছিলাম। পরে আপু আমার সাথে আর কথা বললো না। কথা না বলে আমার ফ্রেন্ড পরে বলতেছে যে তুই কালকে সারা রাত ফোন বন্ধ করে রাখছিলি, সবাই তো খুব টেনশন করছে, তুই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিস। মানে বলছে আমার দোষ নাই রে, ও না আমাকে ফোন বন্ধ করতে কইছিল, এই জন্য ফোন। মানে হে যা বলতো আপনি মোটামুটি চোখ বন্ধ করে সেগুলি করতেন? যে আমার পছন্দের খাবার কিনতে হবে না তোমার। পরে আমি বলছি না তুমি ওই দিনকে আমাকে বলছো তোমার কালো আঙ্গুর পছন্দ, আমি এবার গেলে পরে অনেকগুলো আঙ্গুর কিনে দিয়ে আসবো, তুমি বাড়িতে নিয়ে খাবা। পরে বলতেছে তুমি আসবা কি আসবা না, আমি তোমার কাছে আঙ্গুর চাইছি? পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো। পরে বলতেছে তোমার অমুক দিন এই টাইমে চলে আসতে হবে। মানে তখন কমেন্ট করছে আসলে? হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে আমি আসতেছি। পরে বলতেছে যে ঠিক আছে টাকা আইনো বেশি করে, আমার কাছে কিন্তু টাকা নাই। পরে আমি বললাম ঠিক আছে। পরে আমি আমাদের এলাকায় যাই, যাওয়ার পরে আমার এক কাকি থাকে, ওর কাছ থেকে আমি লাভের উপর টাকা নিই। মানে সুদে টাকা নেন? হ্যাঁ সুদে টাকা নেন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য? আমার তো তখন স্যালারি তো 30 তারিখ 31 তারিখে হবে। জীবনে কত স্টোরি যে আমাকে শুনতে হবে। ওকে ফাইন, বলেন তারপর। পরে আমি তো চাচিরে বলি যে চাচি আমার তো টাকার দরকার। পরে বলতেছি টাকা দিয়ে তুই কি করবি, তোর তো কয়েকদিন পর বেতন হবেই। পরে বলতেছি না বেতনের এবার ব্যাংকে কি যেন হয়েছে মনে হয় নেটের সমস্যা হবে। কয় কি জানি আমার ছেলে তো উঠায় ব্যাংকে, তো কোনো নেটের সমস্যা হয় না, তোর খালি সমস্যা হয়। পরে আমি বললাম তুমি দিবা 6,000 টাকা? পরে বলতেছে যা নিয়ে যা। আপনার স্যালারি কত ছিল এই সময়? আমি যখন রবিউলের সাথে সম্পর্ক করতাম যে সময় আপনি ঋণ নিতেছেন? হ্যাঁ তখন আমার স্যালারি ছিল 7,000 টাকা। তারপর 6,000 টাকা ঋণ নিলেন? 6,000 টাকা নিলাম, মাসে 1 তারিখ হইলে আবার 6,000 টাকা লাভ দিতে হবে, আবার ওই 600 টাকা লাভ দিতে হবে, আর 6,000 টাকা ফেরত দিতে হবে। আপনার চিন্তাও হয়নি যে মাস কিভাবে চলবে? আমি তো খুব খুশি রবিউলের সাথে দেখা হবে। পরে ওর জন্য অনেক কিছু কিনি, আপেল কিনি, কালো আঙ্গুরগুলো কিনি, তারপর কমলা থাকে। পরে ও সিগারেট খাইতো না, সেন্টার ফ্রুট খাইতো, আমি ওগুলা কিনে নিই অনেকগুলো। পরে ও টক খাইতে পছন্দ করে, আমি ওই যে বার্মির আচারগুলো থাকে ওগুলো অনেকগুলো কিনে নিয়ে যাই। ওটা আমি সিরাজগঞ্জ থেকেই কিনি, কারণ ওর সামনে গেলে যদি না কিনতে দেয়, আচ্ছা এই জন্য আমি ওইখান থেকে কিনে নিয়ে যাই। পরে ও আমার জন্য ওইখানে দাঁড়া থাকে, আবার সেই মিঠু ভাইকে নিয়ে আসে। পরে আমার বলতেছে যে চলো আমরা আজকে 3 জন একসাথে ঘুরবো একটা রিস্কায়। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে এগুলো দেখে মিঠু ভাই বলতেছে তুই কি প্রেমে পড়ছোস না কি করছোস? আমি কই কেন? কই তুই তো দেখতেছোস এখন সব কিছু ওকে দিয়ে দিবি। পরে আমি বলছি না ওকে সব কিছু চাই নাকি যে ওকে সব কিছু দিয়ে দেবো? পরে কইতেছে আচ্ছা দে এগুলো আমি নিয়ে ঘুরি আর খাই, তুই ওর সাথে প্রেম কর। পরে আমি বলছি ঠিক আছে তাহলে আপনি যান। পরে একটা রিস্কায় আমরা দুজন যাই, আবার ওই হোটেলটার কাছেই যাই। পরে আমি বলতেছি কী ব্যাপার, এইটা তো সেই আগের বাড়াইছিলাম, এইটা না? কয় হ্যাঁ এইটাই। টাকা দাও তো 1500। পরে আমি বলছি টাকা কী করবা? কয় দাও, তুমি এখানে দাঁড়া থাকো, 1 লিটারের একটা পানির বোতল নাও। পরে আমি ওকে টাকা দিই, ও দাদারে ফোন দেয় কি বলে তা তো আমি জানি না, মানে জিজ্ঞাসা করছিল যে এখানে কেমনে কি বলবো আমি। পরে আমি বলছি তুমি অসুস্থ, তারপরে দেখা করতে চাইছো, আমি এর জন্য আইছি, তুমি অসুস্থ দেখতে আইছি। বলতেছে না ওইটা মিথ্যে কথা বলছি, আমার অসুখ না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আজকের থাকাই কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা। পরে বলতেছে তুমি এই কথা বললে কেন? পরে ও এমন অভিনয় করতেছে, মানে ও আমাকে এত ভালোবাসে যা আমাকে আমার ফ্যামিলির কেউ এত ভালোবাসে না।
পরে আমার আমার স্কাপে পিন ছিল, ওইটা দিয়ে ও হাত কাটতে শুরু করতেছে যে তুমি যদি আমার সাথে না থাকো তাহলে কিন্তু আমি দেখো তোমার সামনে কি করি। পরে এটা দেখার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করো না, কিন্তু আজকের থাকায় কিন্তু তোমার সাথে আমার শেষ থাকা, আর কখনো বলবা না আসতে, আসলে দেখা করব কিন্তু আমরা এই ধরনের সম্পর্ক করবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ওইখানে থাকলাম, থাকার পরে ওইখানে মনে 3-4 ঘন্টা থাকলাম। পরে মা আমাকে ফোন দিল যে কী ব্যাপার তুমি নাকি বাড়িতেই ছিলা, কই গেছো? পরে আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় আইছি, একটু দরকারে আমি আসতেছি। পরে ও বলতেছে ফোন অফ করতে বলছি না, আমি কই না আজকে ফোন অফ করবো না, আমি বাড়িতে চলে যাব, আজকে থাকবো না। পরে এটা বলার পরে বলতেছে যাও, এই যে তুমি যে চলে যাচ্ছ এইটা যাওয়ার পরে 10 বার ভাববা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবলে ভাববো, তুমি আমাকে গাড়িতে উঠাই দাও। পরে পরে ওইখান থেকে নামার পরে ও বলতেছে জানো আমার না অনেক ডাব খাইতে ইচ্ছা করতেছে। পরে আমি বলছি তো খাও, কয় টাকা দাও। পরে আমি কই ও তোমার কাছে তো টাকা নাই। পরে 2টা ডাব কিনি, ওই মিঠু ভাইয়ের দিয়ে একটা, ও খায় একটা। ও আমাকে বলে না যে তুমি খাবা। ওর বাড়ি কোথায় যেন ছিল? বাড়ি নওগাঁ। পুরো নওগাঁর দুর্নাম হয়ে যাচ্ছে আজকে, আমি সরি টু সে। ওকে, পরে এরকম করতেছে ও। পরে ওর সাথে যদি আমার কিছু হইতো তাহলে আমরা 2 সেকেন্ডের বেশি রাগ করে কারোর সাথে কেউ থাকতে পারতাম না। আমরা ফোনের নাম্বার সিম অফ করে রাখতাম কিন্তু মেসেঞ্জার চালু থাকতো। ও তো সমানে কাক পাখি, কোকিল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, এটা বললে আমার রাগ সব শেষ হয়ে যেত। যখনই দেখতাম ও কাক লিখছে, পরে তো আমার ফ্রেন্ডরাও হাসতো যে তোর এত ভালোবাসে কাক পাখি ডাকে, তুই কালো দেখে? আমি বলি আমি কালো দেখে তো কাক পাখি বলে। পরে বলতেছে যে ঠিক আছে তোমার কাক পাক দেখো, তোমার এই রাজপুত্র তোমার এই কাকের থেকে আর কি বানায়। পরে আমি একদিন বললাম আচ্ছা তুমি আমাকে এই কথা বলো, সবাই কিন্তু আমাকে অনেক কথা বলে, তুমি কাক পাখি বলো কেন? কয় আমার বন্ধুরা তো জিগেলে আমি এটাই বলি যে আমি যার সাথে প্রেম করি ও কাকের চেয়ে একটু ফর্সা, কোকিলের মতো কালো। আমার ফ্রেন্ডগুলো একটু দ্বিমত করতো যে কেন এটা বলবে। পরে তো আমি আবার রাগ করতাম যে তুমি আর যদি এই কথা বলো, ও বলে যে আমি যতদিন তোমার সাথে সম্পর্ক করবো এটা বলেই ডাকবো, যখন আমরা বৃদ্ধ হব তখন এটা বলেই ডাকবো। রাইট। পরে আমি বলতেছি যাও তোমার সাথে আর কথাই বলবো না। পরে আমি রাগ করে ফোনটা কেটে দিই। পরে আমার ফ্রেন্ডের ফোনে ফোন দিয়ে আমাকে একটা, তখন শাকিব খানের একটা ছবি বাড়াইছে সত্য কি, আর জিএমসির একটা গান তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে। পরে এই গানটাও আমাকে শোনায়, তারপরে আমার আবার রাগটা ভেঙে যায় যে ও মানে আমাকে সত্যি ভালোবাসে, আচ্ছা ডাকে ডাকুক। পরে ওই গান বলার পরে আমি আমার ফোন থেকে ওকে ফোন দিই। পরে বলতেছে আমার ফোনে যে মিস কলের টাকা ছিল, তোমার বান্ধবীরে ফোন দিয়ে যে টাকাটা ফুরাইলাম এটার জরিমানা কে দেবে? পরে আমি বলছি যে আচ্ছা বাবু আমি পাঠাই দেবো। পরে বলতেছে না তোমার টাকা পাঠাইতে হবে না, তুমি তো আমাকে ভালোই বাসো না, ভালোবাসলে কি রাগ করতা? পরে আমি বলছি না আমার গার্লফ্রেন্ড এরকম কথা বলে না। পরে বলতেছে তাহলে তুমি কি ওই আমি যে বলছিলাম দেখা করবা? পরে আমি বলছি যে তোমার ফোন দিলেই কি এই কথা ছাড়ার কথা থাকে না? পরে বলতেছে না আমার ফোন দিলে এই কথা ছাড়া কথা থাকে না। পরে আমি বলছি যে আমি বললাম না আমার কাছে টাকা নাই, আর বাড়িতে অনেক দিন ধরে টাকা দিই না, মাকে এবার দিতেই হবে টাকা, আর কতবার 9-6 বোঝানো যায় মাকে। পরে বলতেছে যে ঠিক আছে আমি এইবার দেখি টাকা ব্যবস্থা করা যায় কিনা। পরে আমি বললাম যে তুমি কই টাকা পাবা? কয় আচ্ছা আব্বার ওইখান থেকে টাকা চুরি করে দেখা যায় আসা যায় কিনা। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দেখো চুরি করতে পারো কিনা। পরে ও বলতেছে আচ্ছা, পরে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ ডলিমণি। আমি বলছি হ্যাঁ বলো। কইতেছে আমি না 1000 টাকা চুরি করতে পারছি। পরে আমি বলছি তোমার তো 1000 টাকা যাওয়া আসার ভাড়াই, তা আমার সাথে ঘুরবা কি? পরে বলতেছে না আসো। পরে আসার কথা বলতেছে। পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি তাহলে স্যালারি পেয়ে আসি। বলতেছে না স্যালারি পেয়ে আসতেও তোমার কাছে এখন যে টাকা আছে তুমি কাউ থেকে নিয়ে আসো। পরে আমি আবার আমার ওই চাচিকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে চাচি আমার তো আরও 4000 টাকা লাগবে। পরে বলতেছে তুই আগে 6000 টাকাই দেস নাই এখনো, তুই আরও 4000 নিলে 10,000 টাকা হয়, তাহলে তো 1000 টাকায় 100 টাকা লাভ, তাহলে 10,000-এ 1000 করে হয় না? পরে তুই কোত্থেকে দিবি? পরে বলছি আমি দেবো তো, তোমার আমি কি না করছি? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই একটা নাম্বার দিস আমি টাকা পাঠাই দিবনি। পরে ও একটা নাম্বার দেয়, আমি একটা নাম্বার দিই, পরে চাচি টাকা পাঠা দেয়। পরে ওরে বলি যে টাকা দিছে 4000 টাকা। পরে বলতেছে 4000 টাকা হলেই হবে তুমি আসো। পরে যাওয়ার পরে আবার ওইখানে ওই একটাতেই ওইখানেই থাকি। পরেও আমার বলতেছে যে শোনো আমি যদি কখনো চলে যাই দেশ থেকে তখন তুমি কি করবা? বলছি আমি তো তোমাকে কখনো চাইতে দেবো না, আমি তো পাগল হয়ে যাব। পরে তুমি কি সত্যি যাবা? পরে আমার ওই দিনকে এত খারাপ লাগতেছিল, মানে আমি ওইখানে কান্না করতেছি। ওরা বলতেছে পাগল, তোমার দেখলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা।